আল্লাহ বড় হাউস করে ডাক দিলেন। কোনদিন তার নবীকে হাবিবকে কখনো ইয়া নবী এ কথা বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর দ্বারা আবৃত বন্ধু, কুম, আপনি উঠে যান, লাইলা ইল্লা কলিলা, রাত্রির কিছু অংশ জেগে যান আর রাত্রির কিছু অংশ আপনি ইবাদতে লেগে যান। আল্লাহ পাক চাদর দ্বারা আবৃত বন্ধুকে ডাক দিলেন। কোরআনুল কারীম হাবিবে কিবরিয়ার উপর নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ান আমার, এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, হাবিবে কিবরিয়া উম্মতের কাছে যখন কোরআনের তেলাওয়াত গুলি করতে লাগলেন, মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে ডাকতে লাগলেন। কেউ রাসূলকে পাগল বলল, কেউ মজনুন বলল, আবার কেউ বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি গণক হয়ে গেলা, তুমি নিজেই কি কবি হয়ে গেলা, নিজেই কবিতা রচনা করে করে মানুষকে শোনাও, নাকি কোন তান্ত্রিক হয়ে গেলা মন্ত্রগুলি রচনা করে মানুষকে শোনাও? তুমি তো মহাতান্ত্রিক হয়ে গেছ। তোমার এই তেলাওয়াত শোনার পরে মানুষ বড় পাগল হয়ে যায়। কাজেই তুমি এই মন্ত্রগুলি কোত্থেকে পেলে? এই মন্ত্রগুলি শুনে আমার যারা মূর্তির পূজা করে, মূর্তির পূজাওয়ালারা বড় পাগল হয়ে যায়। তারা আবু জেহেল, শাইবা, উতবা, মুগীরা মনে করি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে নিজে জাদুকরি মন্ত্র পড়ে। আবার কেউ মনে করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আবার কেউ মনে করে কবি, বড় মহাকবি হয়ে গেছে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে রাসূলের কাছে গিয়া বলে। আবু জেহেল গিয়া আল্লাহর হাবিবের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলি শুনলেন। আবু জেহেল রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল তেলাওয়াত শোনার পরে ফরমান জারি করলো, কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর জবানের তেলাওয়াত শুনতে যাইবা না। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো, ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। যেরকম ঠিক কিনা? আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে দিলের ময়লা দূর হয়, দিলের গুনাহ সাফ হয়। এজন্য সবাই উঁচু আওয়াজে দিলে ধাক্কা দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমার বানা দিন ফো রইয়া যাবে গানা দিন ফো রইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রইয়া যাবে গনা দিন ফু রইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। যারা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের বেলা। কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় মারবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নববছর বাজার এজিএস নুরানি ও হাফিজিয়ার মাদ্রাসার হেফজ উত্তীর্ণ ছাত্রদের দিস্তার বন্দে উপলক্ষে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান মেহমান, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট কোরআন প্রেমিক, নবী প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সতী ও সাধবী মা ও বোনেরা, আসুন সকলেই সেই মহান রবের শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে, মায়া করে, দুনিয়াবী সকল কাজ থেকে ফারিক করে, কনকনে শীতের রাতকে উপেক্ষা করে, গুনাহের সকল কাজ থেকে হেফাজত করে, হাঁটি হাঁটি পা পা করে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে বসিয়ে বেহেশতের মেহমান হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকর আদায় হলো কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? রবের শুকর আদায় করলে রব খুশি হয় না বেজার হয়? আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা বাজারে দাঁড়িয়ে আছে তারা খুশি না বেজার? মাইকের আওয়াজ যারা শুনতেছেন, যে লেপের নিচ থেকেই তো কোরআনের কথা শোনা যায়, বাজারে দাঁড়িয়েও শোনা যায়, আবার চাষতলে দাঁড়িয়েও শোনা যায়, মোবাইল ফোন চাপতে চাপতেও বয়ান শোনা যায়, আছে না নাই? বিভিন্ন ভাবে তারা কোরআনের এই ময়দানটাকে দূরে থেকে, কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছে। আজ এই ময়দান থেকে যদি বলি মুসলমানদের জন্য মোষ ভিজায়া পানি খাওয়া কি? মোষ ভিজায়া পানি খাওয়া কি? সবাই একসাথে বলেন হারাম। আগামীকাল তারা বাহির থেকে যারা বয়ান শুনেছে তারা বলবে, যদি এই বাজারে, জিএস বাজারে যদি আপনি চা খাইতে বসেন, কোন মুরব্বী চার ভিতরে টোস ভিজাইছেন, চাষতলেই যারা বসে বয়ান শুনছে রাতে, বাহিরে দাঁড়িয়ে যারা বয়ান শুনেছে, আপনাকে আচমকা ভাবে থামিয়ে দিবে, বলেন খাওয়া জায়েজ নেই। কেন? গত রাতে হুজুর বলছে যে টুস ভিজায়া পানি খাওয়া হারাম। আসলে কি টুসের কথা বলছি না মুসের কথা বলছি? আমি বলছি কি আর ওরা শুনছে কি? এজন্য যারা টুস ভিজায়া পানি খাওয়া হারামের ফতোয়া কেউ যদি না দিতে চান, তাহলে মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যান। কপাল বড় ভালো, আজ এই মহল্লার জন্য, নব্বচর বাজার বাসীর জন্য আজ এই মাহফিলের এই আয়োজন, গনিমতের এই রাত, আল্লাহ পাক আপনাকে আমাকে সৌভাগ্যবান বলি এই রজনীতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, মাইকের আওয়াজ শোনারও তৌফিক দান করেছেন। সেহেতু যিনি আমাকে এত বড় রহমত, এত বড় নিয়ামত তিনি দিলেন, তাকে ভুলে আমি অযথা চাষতলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমি সময় ব্যয় করতে পারি না। যারা বাহিরে দাঁড়িয়ে আছে সকলকে রিকোয়েস্ট করছি, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে, সেহেতু আপনারা অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগানে বসে যান। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের শুকরের পরে দরুদ ও সালাম প্রেরণ করছি সরকারে দো আলম নবীর প্রতি, যিনি এ বাংলার জমিন থেকে ৬৫০০ মাইল দূরে মদিনার মাটির নিচে শুয়ে শুয়ে উম্মতের দরদে, উম্মতের মায়ায় কাঁদছেন। শুধু কাঁদছেন না, কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা করে ফেলেছেন। যে নবীজির শানে উম্মতের দাবিদার হিসেবে জবানটা ফুটিয়ে রাসূলের শানে একবার দরুদ পড়া যাবে? একবার দরুদ পড়া যাবে? সবাই জবানটা খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়েছি দরুদ, রহমতের মালিক হয়েছি 10টি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে শান্তিতে থাকতে চাই, রহমতের আশায় কত জায়গায় যাই, ইতমিনানি জিন্দেগি চাই, প্রশান্তময় একটা জীবন চাই। এই প্রশান্তময় জীবনের জন্য, শান্তির জীবন কামনায় পৃথিবীতে হালালকে হালাল না জেনে, হারামকে হারাম না জেনে আমরা পথ চলি। কিন্তু আসল শান্তি তো রাসূল বলেন, আসল শান্তি তো সেই জায়গায়, যদি শান্তির রাজ তুমি তোমার ঘরে কায়েম করতে চাও, যদি তুমি তোমার পুরো জীবনটাকে শান্তিময় করতে চাও, আল্লাহর হুকুমের পাশাপাশি আমি নবীর উপর দরুদ পড়ে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেখানে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, রবের কাছে চাইলে রব খুশি হয়, না চাইলে রব বেজার হয়ে যায়। এজন্য আমরা আল্লাহ পাকের দরুদ, আল্লাহ পাকের শুকর এবং রাসূলের শানে দরুদের পরে
কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আজ এই কোরআনের মাহফিল যেখানে নব্বচর বাজার থেকে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তোলাবা যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ করার কুওয়াত অর্জন করেছে, আমি এই মাহফিল থেকে নব্বচর বাজার গ্রামবাসীকে আমি হৃদয় থেকে হৃদয়ের সকল নিংড়ানো অভিনন্দন তাদেরকে দিচ্ছি, যারা সবচেয়ে দামি একখানা কিতাবকে মুখস্থ করার পিছনে গ্রামবাসী উস্তাদ আসাতিজা সকলেই তাদের শ্রম মেধা অর্থ সব কিছুকে তাদের পিছনে ব্যয় করেছেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। বিষয় হচ্ছে, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার দিকেই যাব। এই আয়াতে কারিমা ওই দিকেই নিয়ে যায় যে তলাবায়ে ইলম যারা কোরআনুল কারীমকে যারা মুখস্থ করেছে, মানুষ একটা দুর্বল, পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে মানুষ হচ্ছে দুর্বল। এই দুর্বল মানুষের সিনার মধ্যে কোরআনে কারীম রিজার্ভ হয়েছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা এই গ্রন্থটাকে আল্লাহ পাক বললেন যে কোরআনুল কারীমকে আমি পাহাড়ে রাখতে চাইছিলাম। কোথায়? পাহাড়ে। পাহাড়ে রাখতে চেয়েছিলেন। আল্লাহ নিজে বলছেন, এটা কোনো আলেমের কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ তিনি বলছেন, আজকে আশ্চর্য বোধ করি এই বাংলায় পুরো পৃথিবীতে যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ করতে পারে, এদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আশ্চর্য হওয়ার পিছনে কারণ একটাই, কারণ কোরআনুল কারীমকে আমি পাহাড়ে রাখতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীম কি আমি পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড় ভয় পেয়ে যেত, পাহাড় ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইচ্ছা পোষণ করেন, লাউ যদি আমি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর রেখে দিতাম, পাহাড় ভয় পেয়ে যেত, কোরআনের ওজন সইতে পারত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দুর্বল মানুষের সিনার মধ্যে কিভাবে রিজার্ভ করে দিলেন? প্রশ্ন হয় না? প্রশ্ন হয় কিনা যে পাহাড়ের উপরে পাহাড়ের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কার শক্তি বেশি? মানুষের শক্তির চেয়ে পাহাড় শত সহস্র গুণ শক্তি দিয়ে বেশি। কিন্তু আল্লাহ বললেন, যদি পাহাড়ের উপর কোরআন রেখে দিতাম, খাশিআন মুতাসাদ্দিআন, তাহলে কোরআনের এই ওজন পাহাড় নিতে পারত না। তাহলে মানুষ নেই কেমনে? প্রশ্ন হয় না? তাহলে মানুষ কিভাবে নেই? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন কিভাবে মুখস্থ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি, আর কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, আর হেফাজতের জিম্মাদারও আল্লাহ নিজে হয়ে গেলেন। এজন্য এই শক্তির কারণে আল্লাহ তাআলা মানুষের সিনাটাকে, দুর্বল মানুষের সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় লৌহে মাহফুজ বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলে বুঝতে বড় সহজ হবে। আপনি নিজের বাড়ি থেকে নব্বচর বাজারের দিকে রওনা করলেন, এমন সময়ে আপনার সন্তান আপনার পিছনে এলো।
ডাক দিয়ে বলল, আব্বা কোথায় যান? বললেন, বাজারে যাচ্ছি। সন্তান আপনাকে ডেকে বলল, বাবা বাজারের দিকে যেহেতু যান, আমাকে সঙ্গে করে নিয়ে যান। আপনি বললেন, বাবারে যাব বাজারে, চাল ডাল মরিচ মশলা কিনে বস্তা পুটলা বেশি হয়ে যাবে, ভারী বস্তা হয়ে যাবে, তোমাকে নিয়ে যেতে পারবো না, বাজারে যাওয়ার কোনো দরকার নাই। তুমি বাজারে যে উদ্দেশ্যে যেতে চাও সে উদ্দেশ্যটা পূরণের জন্য সদাই কিনবে, সদাইটা তোমার জন্য ক্রয় করে নিয়ে আসবো, তারপরেও যাওয়ার দরকার নাই। কিন্তু আপনার সন্তানটা এতটা জেদি, আপনি বাজারের দিকে যাচ্ছেন, আপনার পিছু পিছু আপনার সন্তানটা রওনা করছে, আপনি সন্তানটাকে রেখে আপনি বাজারের দিকে চলে গেলেন, আর ওই সন্তানটা আপনার অপেক্ষায় রাস্তার মোড়ে দাঁড়ায়া অপেক্ষা করতে লাগলো, আব্বা বাজার থেকে আমার জন্য সদাই ক্রয় করে নিয়ে আসবে, কারণ আপনি যাওয়ার সময় সন্তানকে আশ্বস্ত করে গেছেন। সন্তান অপেক্ষা করে, আপনি চাল কিনলেন, ডাল কিনলেন, মরিচ মশলা কিনে একটা বস্তা ফুল হয়ে গেল, এই একটা ভারী বস্তা মাথায় করে নিয়ে আপনি রওনা করলেন। প্রতিমধ্যে সন্তান আপনাকে দেখলো আর ডাক দিয়া বলল, দৌড় দিয়া বলল, আব্বা তোমার মাথার ভিতরে যে বস্তাটা আছে ওই বস্তাটা তুমি আমার মাথার উপরে দিয়ে দাও, কারণ হলো এই বস্তাটা মাথায় করে নিয়ে আমি বাড়ির দিকে যেতে চাই। সন্তান চাই আপনার মাথার পুটলাটা তার মাথায় নেবে। প্রশ্ন হলো, এত ওজনের বস্তাটা কি ছোট্ট মাসুম সন্তানটা মাথায় নিতে পারবে? এই ছোট্ট বাচ্চা আপনার এই ভারী বস্তাটা মাথায় নেওয়ার শক্তি তার মধ্যে নাই, কিন্তু সন্তান বড় জেদি হওয়ার কারণে বারবার আপনার কাছে চায়। আপনি বস্তাটা তাকে তার মাথায় দিয়ে দিবেন, আপনি জানেন ওজন নিতে পারবে না, এজন্য সন্তানকে বোঝানোর জন্য বস্তার দুইটা পাশে এমন করে হাতখানা রেখে দিলেন। রেখে দিয়ে ওই বস্তাটাকে সন্তানের মাথার উপরে সুই সুই করে ধরলেন, আর সন্তান সামনের দিকে এগিয়ে গেল। আপনি বোঝাতে চাইলেন সন্তান যাতে করে বুঝে এই পুরো বস্তাটাই যেন তার মাথায়। আসলে কি বস্তা তার মাথায়? সন্তানকে বোঝানোর জন্য দিলেন। সন্তানকে বোঝানোর জন্য আপনার হাতের ভিতরে বস্তার পুরোপুরি ওজনটুকু আপনি রেখে দিলেন, আর সন্তান সামনের দিকে চলে গেল। আল্লাহ পাক বলেন কোরআনের এত ওজন একজন দুর্বল মানুষ তা সহ্য করতে পারবে না, নিতে পারবে না। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের প্রকৃত ওজনকে আমার নিজ হাতের মধ্যে রেখে দিলাম। তারপরে আমি আল্লাহ তার সিনাটাকে দ্বিতীয় লৌহে মাহফুজ বানাইয়া দিলাম। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআনকে বুঝা, কোরআনকে ইয়াদ করা আমি মানুষের জন্য বড় সহজ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনের কথা আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু দিলের কানটা লাগায়া শুনেন। তেলাওয়াতকারী যা তেলাওয়াত করে যে সওয়াব অর্জন করবে, এর চেয়ে সুন্নাহওয়ালার আমলনামায় দ্বিগুণ সওয়াব আল্লাহ জমা করে দিবেন। আল্লাহর দেওয়া কানকে কোরআনের তাফসীরের জন্য ব্যবহার করি, আল্লাহ পাক কবুল করে, বলি আমিন। মুসলমান ভাইয়ের আমার, এই সেই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন হেফাজত করবেন আল্লাহ। আজ থেকে প্রায় 1450 বছর আগে কোরআন নাজিল হলো। এই কোরআনুল কারীম আমরা তো লাইব্রেরি থেকে 200 টাকার বিনিময়ে একটা কোরআন কিনতে পারি কিনা? কিন্তু এই কোরআন আল্লাহর হাবিবের কাছে আসতে আল্লাহর হাবিবের গোটা 23 বছর লেগেছে।
এ কোরআনুল কারীম পূর্ণাঙ্গ রূপে আসতে কয় বছর? 23 বছর। আর আমরা পেয়ে যাই 200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম। গোটা 23 বছর আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হলো। প্রথম যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে গারে হীরার মধ্যে ডাক দিয়ে দিলেন, গারে হীরার মধ্যে আসেন হাবিবে কিবরিয়া, আপনার জন্য একখানা কিতাব নাজিল করতে চাই। হাবিবে কিবরিয়া গারে হীরার মধ্যে চলে গেলেন। একদিন 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত গারে হীরার মধ্যে হাবিবে কিবরিয়া অবস্থান করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক খাবারটুকু হাবিবের ওই গারে হীরায় তিনি পৌঁছায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, কোরআন নামে একখানা কিতাব আমি তার উপর অবতীর্ণ করব। হাবিবে কিবরিয়ার কাছে গিয়ে বলো। জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখন আল্লাহু আকবার। জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ বলেন, আনাল উম্মি, আমি তো পড়তে জানি না, কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি নাই, কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো ভার্সিটিতেও যায় নাই, আমি কেমন করে এটা পড়তে পারি? আমি তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, তোমার সিনার মধ্যে আমি যে ইলমটুকু তোমাকে দিয়েছি, এই ইলমটুকুকে হাবিবে কিবরিয়াকে তোমার সিনার মধ্যে নিয়ে একটা চাপ মারো। তোমার সিনার মধ্যে যে ইলমটুকু আছে, এই ইলমটুকুকে তোমার সিনা থেকে আমি আল্লাহ কুদরতি ভাবে হাবিবে কিবরিয়ার সিনার মধ্যে আমি ঢেলে দেব। জিবরিল আমিন আপনার আমার নবীকে সিনার মধ্যে যখন একটা চাপ মারলেন, আল্লাহ কিতাব দিতে চায় কোরআন, যে কোরআনকে আমরা তাকিয়ার উপর রেখে দেই, বছরের পর বছর চলে যায়, তেলাওয়াত করার সুযোগ পায় না, অথচ হাবিবে কিবরিয়া কত কষ্ট করে কোরআন আমাদের কাছে দিয়েছেন। আল্লাহর নবীকে যখন জিবরাইল যখন সিনার মধ্যে একটা চাপ মারলেন, রহমতে আলম নবী বলেন, আমার শরীরের যত হাড়গুলি ছিল মনে হচ্ছিল সকল হাড়গুলি যখন একত্রিত হয়ে যায়, আমার পুরো শরীরের সকল হাড়গুলি যেন একত্রিত হয়ে যাওয়ার, ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক কিতাব নাজিল করতে চান আমার উপরে, সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান। এজন্য সিনার মধ্যে জিবরাইলের যত ইলম ছিল, সিনার ভিতর থেকে সকল ইলমগুলি হাবিবে কিবরিয়ার অন্তরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বড় ডাক্তারের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে হাবিবুল্লাহর সিনার মধ্যে কোরআনুল কারীম নাজিল করতে চায়, দিতে চায়, কোরআনের ইলম দিতে চায়। আল্লাহ পাক শুধু এই অপারেশনই শুধু করেন নাই, রাসূলে কিবরিয়াকে আল্লাহ পাক তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগীর মধ্যে একবার নয়, দুইবার নয়, 4 বার রাসূলের সিনাকে চাক করে ফাড় করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে অপারেশন করেছেন। যখন সুবহানাল্লাহ। সিনার ভিতরে কোরআন দিতে চান। আজ তোলাবাই ইসলাম যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আসাতাজায়ে কেরাম রাত্রি 3টার সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে তারা কোরআনুল কারীমকে ইয়াদ করতে চায়। একজন উস্তাদ তার সামনে বসে বসে কোরআনের তালিম দিতে চায়, যাতে করে উস্তাদের সিনা থেকে কোরআন ছাত্রের সিনার মধ্যে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের কত ইজ্জত, কোরআনের কত দাম। হাবিবে কিবরিয়া কোরআনুল কারীম পড়তেই জানেন না, জিবরাইল চাপ মারলেন সিনার ভিতর থেকে কোরআনুল কারীম তার সিনার মধ্যে আল্লাহ পাক ঢেলে দিলেন।
এবার জিবরাইল ডাক দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে তেলাওয়াত যখন রাসূল কিবরিয়া করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে ইলমটুকু আল্লাহ পাক দিয়ে দিলেন। কোরআনের এই কিতাব আল্লাহ নাজিল করে দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন নাজিলে তিনি প্রত্যহ খাবারটুকু গাড়ি হীরার মধ্যে নিয়ে যেতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনার উপরে একখানা কিতাব নাজিল করলাম। এই কিতাবটা নাজিল করায় খাদিজা প্রতিদিন আপনার এই গুহার মধ্যে খাবার পৌঁছে দেয়। মহান কিতাব নাজিল করব, কিতাব তুমি করো নাই। তবে খাদিজার সময় এই মাত্র জিবরাইল এসে আমার কাছ থেকে চলে গেলেন, মহা সুসংবাদটা তোমারে দেওয়ার জন্য বলি। এই মাত্র জিবরাইল চলে গেলেন। জিবরাইল বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা তোমাকে স্বয়ং সালাম দিয়েছেন। খাদিজা, তুমি আল্লাহ পাকের সালামের জবাব দিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা সালামের জবাবের এই কথা শুনে আল্লাহ সালাম দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ফি সিলসাল, তাফসীরে কাশফ, তাফসীর ইবনে কাসিরের উদ্ধৃতি দিয়ে মুফাসসিরিন লেখেন, ওই সময় খাদিজা এতটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে তিনি তার সালামের জবাব দিবেন। চোখের কোনা দিয়ে পানি গুলি ফেলে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি, দুর্বল একটা নারী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিতে আমি পারবো না। হাবিবে কিবরিয়া মেহেরবানি করে আমি খাদিজার পক্ষের সালাম টুকুন মেহেরবানি করে হাবিবুল্লাহ, আমি খাদিজার সালামের জবাব আপনি আল্লাহকে দিয়ে দেন। আমি পারবো না, কারণ আমি একজন দুর্বল অবলা। কেমন করে রবের সালামের জবাব আমি দিতে পারি? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যাব না। কুরআনুল কারীম গাড়ি হীরার মধ্যে নাজিল করলেন। হাবিবে কিবরিয়ার শরীরের মধ্যে জ্বর এসে গেল, এতটা জ্বর এসে গেল, কোরআন নাজিল হলো। যখন তিনি হুজরার মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দ্বারা আমাকে আবৃত করে দাও, আমাকে ঢেকে দাও। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। চাদর দ্বারা আবৃত বন্ধুকে আল্লাহ বড় হাউস করে ডাক দিলেন। কোনদিন তার নবীকে, হাবিবকে কখনো ইয়া নবী এ কথা বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর দ্বারা আবৃত বন্ধু, কুম, আপনি উঠে যান, লাইলা ইল্লা কালিলা, রাত্রির কিছু অংশ জেগে যান, আর রাত্রির কিছু অংশ আপনি ইবাদতে লেগে যান। আল্লাহ পাক চাদর দ্বারা আবৃত বন্ধুকে ডাক দিলেন। কুরআনুল কারীম হাবিবে কিবরিয়ার উপর নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ার আমার, এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, হাবিবে কিবরিয়া উম্মতের কাছে যখন কোরআনের তেলাওয়াত গুলি করতে লাগলেন, মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে ডাকতে লাগলেন। কেউ রাসূলকে পাগল বলল, কেউ মজনুন বলল, আবার কেউ বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি গণক হয়ে গেলা? তুমি নিজেই কি কবি হয়ে গেল? নিজেই কবিতা রচনা করে করে মানুষকে শোনাও।
নাকি কোন তান্ত্রিক হয়ে গেলা মন্ত্রগুলি রচনা করে মানুষরে শোনাও? তুমি তো মহাতান্ত্রিক হয়ে গেছো। তোমার এই তেলাওয়াত শোনার পরে মানুষ বড় পাগল হয়ে যায়। কাজেই তুমি এই মন্ত্রগুলি কোত্থেকে পেলে? এই মন্ত্রগুলি শুনে আমার যারা মূর্তির পূজা করে, মূর্তির পূজাওয়ালারা বড় পাগল হয়ে যায়। তারা আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা মনে করি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে নিজে জাদুকরি মন্ত্র পড়ে। আবার কেউ মনে করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, আবার কেউ মনে করে কবি, বড় মহাকবি হয়ে গেছে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে রাসূলের কাছে গিয়া বলে। আবু জেহেল গিয়া আল্লাহর হাবিবের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলি শুনলেন। আবু জেহেল ও রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল তেলাওয়াত শোনার পরে ফরমান জারি করলো, কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর জবানে তেলাওয়াত শুনতে যাইবা না। ফরমান জারি করলো, কেউ যাবা না মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে শুনবা না। কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে এটা নিজে কবি, নিজে তন্ত্র মন্ত্র বানাইছে, এই জন্য সেটা তেলাওয়াত করে। সেহেতু যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে যায় তাহলে 20,000 টাকা জরিমানা। কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর এই কণ্ঠের মন্ত্র কেউ শুনতে যাইবা না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ হুজরার মধ্যে বসে তেলাওয়াত করেন। আবু জেহেল, শাইবা, উতবা, মুগীরা এমন করে ফরমান জারি করার পরে কেউ গেল না। এমন সময় আবু জেহেল চিন্তা করল, যেহেতু কেউ যাবে না, শাইবা যাবে না, উতবা যাবে না, মুগীরা যাবে না, সেহেতু আমি যাব মুহাম্মদ বিন আব্দুল্লাহ জবানের ওই তেলাওয়াত শোনার জন্য। মুগীরা মনে করল, আবু জেহেল যেহেতু যাবে না, আমি যাব তেলাওয়াত শোনার জন্য। উতবা মনে করল, যেহেতু আবু জেহেল, শাইবা যাবে না, আমি যাব মুহাম্মদ বিন আব্দুল্লাহ তেলাওয়াত শোনার জন্য। এক কথায় টপ অর্ডারের লিডার গুনি নেতা প্রজাদেরকে ক্ষান্ত করে নিজেরাই কোরআনের তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হুজরার মধ্যে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত কানা করতেছেন। আবু জেহেল, শাইবা, উতবা, মুগীরা রাসূলের তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কারণ রাসূল নামাজে এমন ভাবে তিনি তেলাওয়াত করতেন, কত সময়, কিছু সময় রাসূল এক রাকাতের মধ্যে 2.5 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। যেরকম সুবহানাল্লাহ। 2.5 পারা কোরআনের তেলাওয়াত করতেন। ছোট্ট কোনো কথা না। যদি ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত শুরু করে তাহলে পিছন দিক থেকে সিগন্যাল মারে মুসল্লি কাশির মাধ্যম দিয়া। কিন্তু রাসূল এমন ভাবে নামাজ আদায় করছেন যে রাসূলের নামাজ আদায় করতে রাসূলের পা গুলা ফুলে যাইত, রাসূলের পা মুবারক ফুলে যাইত। রাসূল এত দীর্ঘ নামাজ, দীর্ঘ তেলাওয়াত করতেন। আবু মুসা আশআরী বলেন, একদিন আমি রাসূলের পিছনে নামাজ আদায় করতেছিলাম। আমি ভাবতেছিলাম রাসূল যেভাবে তেলাওয়াত করতেছেন, একটা সূরা শেষ না হতেই মনে হয় এই সূরাটা শেষ হয়ে গেলে রাসূল রুকুতে চলে যাবেন। কিন্তু না, আরেকটা সূরা যখন শুরু করে ফেললেন, আমি ভাবতেছিলাম মনে হয় এই সূরাটা শেষ হয়ে গেলে রাসূল রুকুতে চলে যাবেন। কিন্তু তারপরও নয়, আমি দেখেছি রাসূলের পিছনে এক রাকাতের মধ্যে পুরা 2.5 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। রাসূলুল্লাহ এইভাবে তেলাওয়াত করলেন। আবু জেহেল, শাইবা, উতবা, মুগীরা ঘরের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া হাবিবে কিবরিয়ার জবানের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেছে আবু জেহেলর টের পায় নাই, উতবা টের পায় নাই, মুগীরা টের পায় নাই। তারা একজন আরেকজনের সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়া বললেন, আবু জেহেল তুমি কেন এখানে এসেছ? উতবা ডাক দিয়া বলে, আমারও তে কি প্রশ্ন, তুমি কেন এখানে এসেছ? একজন আরেকজনকে ডাক দিয়া বলে, তুমি কেন আইলা? সবাই ডাক দিয়া বলে, কি কথা? মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে কণ্ঠের তেলাওয়াতটুকু করেন আমরা ঘরে থাকতে পারি না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করেন বড় জাদুকর, তন্ত্র মন্ত্র দিয়া মানুষকে পাগল বানায়া দেয়। তন্ত্র মন্ত্র দিয়া
মুহাম্মদ বিন আব্দুল্লাহ বড় জাদুকর বানায় দেন। এই জন্যই জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকরকে ভাড়া করে নিয়ে আসলো। জাদুকরকে ভাড়া করে নিয়ে এসব এমন করে আবু জেহেল উতবা মুগীরা দুজনের সাথে মোলাকাত হলো। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠের তেলাওয়াত নিজে শুনতে গিয়েছি, নিজে শোনার পরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, কাজী আমার এই প্রজাদের মধ্যে অনুসারীদের মধ্যে একটা প্রমাণ করে দিবা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে এটা জাদুকরি মন্ত্র, আসলে তার কোনো কিতাবের কথা না। এটা যদি প্রমাণ করে দিতে পারো তুমি যা চাবে তাই দেওয়া হবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে আবু জেহেল জামাত নামের তৎকালীন জামানার সবচেয়ে বড় জাদুকরকে ভাড়া করছি। জামাতকে ডাক দিয়া বলল, তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটা জাদু করে মন্ত্র প্রকাশ করতে পারো, যা চাইবে তাই হবে। কন্টাক্ট হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে হুজরার মধ্যে বসে কোরআনুল কারীমে তেলাওয়াত করলেন, ওই জামাত নামের জাদুকর হাবিবে কিবরিয়ার কাছে বসে কোরআনুল কারীমে তেলাওয়াত শুনতে লাগলেন।